হঠাৎ করেই আমার মোবাইলটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই জন্য ঈদের দিন সেরকম কোনো ভিডিও করা হয় নাই। আমরা কিছু শর্ট ভিডিও করে রেখেছিলাম, সেইগুলো আর কি একটুখানি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন ছোট্ট আর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে হচ্ছে ঈদের 2 দিন পরের একটা ভিডিও শেয়ার করছি। আর এই দিনে হচ্ছে একটু ফুচকা বানিয়েছিলাম মাত্রার জন্য মেইনলি, কারণ ওর অনেক পছন্দের খাবার এটা। তো বাসাতেই বানিয়েছিলাম, আমি আর মাত্রার বাবা আমরা মিলে বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে ফুচকা খাওয়ার পর আবার একটু চটপটি টাইপ করা হয়েছিল, মানে ফুচকার যে পুরটা ছিল সেইগুলো দিয়েই আমরা বেশ অনেকগুলো ফুচকা বানিয়েছিলাম। আর এই যে ফুচকাগুলো ভেজেছে হচ্ছে মাত্রার বাবা। ফুচকা চটপটি খাওয়ার পর আমরা আবার একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম মাগুরাতে, কারণ হচ্ছে এইবার এমন গরম, ঘোরার আসলে কোনো মন মানসিকতাও ছিল না, বের হতে ইচ্ছা করছিল না। তারপর ভাবলাম যে একটু যাই। তাছাড়া মাগুরাতে একটু কাজও ছিল, মাত্রার জন্য শ্যাম্পু কিনতে হয়েছিল, কারণ ওর শেষ হয়ে গিয়েছিল শ্যাম্পু। তো ভাবলাম যে যখন যাব একটু সময় করে যাই, একটু তাড়াতাড়ি যাই, তাহলে একটুখানি ঘোরাফেরা যাবে। তো ফার্স্ট আমরা হচ্ছে মাগুরা স্টেডিয়ামে গিয়েছিলাম। ওইখানে গিয়ে সেরকম বের হয় নাই, মানে একটা জায়গাতে শুধু বসেছিলাম, কারণ এত রোদ্দুর ছিল যে অস্থিরতা কাজ করছিল আসলে ভেতরে। এরপর আমরা আবার নোমানী ময়দানে এসেছি। এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, এর আগে আসলে এরকমভাবে আসেও নাই, মানে আসাই হয় না, আজকেই প্রথমবার আসা। তো আসার পর খুব খারাপ লাগছিল, এই জন্য ফার্স্ট একটু হচ্ছে লেবুর জুস খেয়ে নিলাম। এরপর এখানে যে ভাইরাল আইসক্রিমটা ছিল সেখান থেকে আমরা আইসক্রিম অর্ডার করলাম। তো আমরা একটা ফার্স্ট টাইম অর্ডার করে দেখলাম যে আসলে টেস্টটা কেমন। তারপর ওইখান থেকে আইসক্রিম খাওয়ার পর আমি আবার আর একটা আইসক্রিম খেলাম। খেতে আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম, কারণ আসলে বাইরে থাকার মতো পরিস্থিতি ছিল না। বাড়িতে এসে দেখি আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করলো, তো আমাদেরকে আসলে টেস্ট করার জন্য একটুখানি দিয়েছে। আমি আবার টেস্ট করলাম, টেস্ট করে এত বেশি মজা লাগলো যে না খেয়ে পারলাম না, পরে তাড়াতাড়ি আবার খেতে বসে গেলাম। আর আমার এই গরমের মধ্যে বেশি বেশি ঠান্ডা পানি খাওয়ার জন্য আবার গলাটাও অনেকখানি বসে গিয়েছে, তো সেই জন্য আসলে কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছিল। এই যে আমরা এখন রাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমের মধ্যে কার ঈদ কেমন কাটলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।